আর যখনই রাধারানী জিতে গেলেন প্রতিশ্রুতি অনুযায়ী ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবন রাধারানীর নামে লিখে দিলেন। তাহলে জমি যার মানে দলিল যার জমিদার, তাহলে রাধারানীর নামে যখন উইল করা হয়ে গেছে বৃন্দাবন, তাই বৃন্দাবনের রানী হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। একদিকে হলো বৃন্দাবনের রানী আর অন্যদিকে হলো ভক্ত শিরোমণি। তাহলে রাধারানীর মতো ভক্ত ত্রিভুবনে আর কেউ ছিল না। তাই বৃন্দাবনে যতই ভক্ত যায় সবাই আগে রাধা নাম করে, পরে কৃষ্ণ নাম করেন। তাই আমরা সবাই মিলে রাধা নাম করতে করতে সবাই মিলে বৃন্দাবনে যাব। কি সবাই মিলে চলুন, দুটি বাহু তুলে। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তাই গৌর বিমানতে হরি বল হরি বল। আর ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড গিরি কুণ্ড গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। রাধা রানী কি জয়। আমি কিন্তু দেইনি, ঠিক আছে? বৃন্দাবনে যাওয়া হয়েছে না? না, মুখে বললাম, কাজে কিন্তু করিনি। বৃন্দাবনের রানীকে রাধা রানী। আচ্ছা, রাধা রানীর নাম একবারও করেছি আমরা? কি করেছি? না, সবাই কৃষ্ণ নাম করলাম, রাধা রানীর নাম কেউ করলাম না। রাখাল রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন। হ্যাঁ, রাখালদের কাছে জিজ্ঞাসা করছেন বৈষ্ণব কবি, কোথায় বৃন্দাবন? রাখালরাই জানে বৃন্দাবন কোথায়। তাই
রাখালদের যদি কৃপা হয় বৃন্দাবনে পৌঁছে যাওয়া যায়, ভগবানের সখা তো। তাই রাখালদের কাছে জিজ্ঞাসা করছেন বৈষ্ণব কবি কোথায় বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে মা? রাধা নাম করতে হবে। রাধা রানী কি, অষ্টসখী শিরোমণি কি, কৃষ্ণ প্রেম প্রদায়িনী কি। তাহলে রাধা নাম না করলে বৃন্দাবনে যাওয়া যায় না। তাই সবাই মিলে রাধে রাধে বলে। না আমি একটু বেশি বিরক্ত করে ফেলছি তাই তো? হ্যাঁ আমি একটু বেশি জ্বালিয়ে ফেলছি তো? হ্যাঁ মায়েরা মনে মনে চিন্তা করছো সারা জীবন সংসারে কাজ করি, একটু হরিনাম শুনতে এসেছি, এখানেও কাজ করতে হচ্ছে, তাহলে কোথায় যাব আর বলো? সারা জীবন যদি কাজ করতে হলো তাহলে হরিবাসরে এসে লাভ নেই কি? ওমা সংসারের জন্য যেটুকু করবেন সেটা কোথায় যাবে? আপনার শরীর ক্ষয় হবে। আর ভগবানের জন্য যেটুকু করবেন পরপারের জন্য জমা হবে। তাই এ কাজ আর সে কাজের সঙ্গে অনেক পার্থক্য আছে। তাই ভগবানের জন্য যেটুকু করা যায় সেটুকুই পুণ্যের খাতায় জমা হয়। আর সংসারের জন্য সারা জীবন খাটুন, শরীর ক্ষয় হয়ে যাবে, কিন্তু সংসারে কোনো নাম পাবেন না। যতদিন করতে পারবেন ততদিন সংসার ভালোবাসবে, আর যখন সংসারের জন্য করতে পারবে না সংসার আর তোমায় ভালোবাসবে না, ভালোবাসবে আর ভালোবাসবে না। তাই এসো আসুন সবাই মিলে দুটি বাহু তুলে। হ্যাঁ আরেকবার চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। হ্যাঁ নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এবার বৃন্দাবনে যাব। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। বৃন্দাবনে তরুলতায় সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে, আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। সবাই বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে, চলো রে যাই বৃন্দাবনে। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি,
জয় হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। দেখেছেন? এবার রাধা কৃষ্ণ দুজনের নামে জয়ধ্বনি হচ্ছে। তাহলে এবার আমরা কোথায় এলাম? বৃন্দাবনে, তাই তো? এদিকে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার সকাল হতে দুপুর চলে গেল, এখনো রাধারানী আমার জটিলা মন্দিরে বসে গুমড়ে গুমড়ে কাছে, মানে ফুপিয়ে ফুপিয়ে কাছে। কেন? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, তঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা, রঙ্গদেবী, সুদেবী সখীরা এসেছেন বিকালবেলায়। এই দুপুরবেলা যখন এসেছেন, রাধারানীর বদনে দেখছেন হাসি নেই, আর নয়ন দুটো ছলো ছলো। এই রাধে, কি হয়েছে তোর? তখন ললিতার গলাটা জড়িয়ে ধরে রাধারানী বলছে, সখী রে, বন্ধু চেনা যায় কখন জানিস? ওমা, কখন বন্ধু চেনা যায় গো? দুঃখের দিনে, তাই না? বিপদের দিনে বন্ধু চেনা যায়। আজকে রাধারানী আমার সখীদের গলাটা জড়িয়ে ধরে বলছে, ললিতা, এই বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, তোরা নাকি আমার মরম সখী? বলে হ্যাঁ, আমরা তোর মরমের মরমিয়া, আমরা তো তোকে ভালোবাসি। কেন, কি হয়েছে বলতো? এই ললিতা, তুই যদি আমার মরমের মরমিয়া হলি, বিশাখা তুই যদি আমার মরমের মরমিয়া হলি, তাহলে বল না সখী, আজকে আমি যে বড় বিপদে পড়েছি, আমার এই বিপদ থেকে তোরা রক্ষা করবি। সবাই রাধারানীর বদন পানে চেয়ে আছে। রাধারানীর আবার কিসের বিপদ হলো? এই রাধে, তোর আবার কিসের বিপদ? তখন রাধারানী বলে, সখী রে, সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। সকালে গো দিন লইয়া আর গোঠে গেল বে নদিয়া। আজ দিয়া সিংহা বেনুর নিশান রে, দিয়া সিংহা বেনুর নিশান। আর দিয়া সিংহ বেনুডনি শান রে, দিয়া সিংহ বেনুডনি শান। দাঁড়া 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 দাঁড়া, চুপ চুপ। কি হয়েছে? রাধারানী বদনটা চেপে ধরেছে ললিতা। চুপ। মরমিয়া সখী তো, বদনটা যখন চেপে ধরেছে, রাধারানী চুপ করে গেছে। এই রাধে, সকালে গোধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। সকালে গোধন নিয়ে, মানে গরুর বাছুর নিয়ে ভগবান গোষ্ঠে যায়, সবাই জানে। কি জানে না? কি মা, ভগবান তো নীতি নীতি গোষ্ঠে যায়, আমরা সবাই জানি। তো রাধারানী বলছে, সকালে গোধন লইয়া গোটে গেল বিনোদিয়া। যখনই বলেছে, সঙ্গে সঙ্গে ললিতা রাধারানী বদনটা চেপে ধরেছে। চুপ। বলে, আজকে নূতন কিসে? তোর গোবিন্দ তো নীতি নীতি গোষ্ঠে যায়, আজকে আবার নূতনের কি হলো? দিয়া সিংহা বেনুর নিশান। মা, সিংহা কোনটা? সিংহা চেনেন? সিংহা কে বাজায়? কৃষ্ণ কোনোদিন সিংহা বাজায় না। সিংহা বাজাতো কে? দাদা বলরাম। গরুর সিংহের মতো দেখতে, তাকে সিংহা বলে। ওই সিংহাটা একমাত্র আমার দাদা বলরামই বাজাতো। আর ভগবান বেনু, বাঁশি, এগুলো আমার ভগবান বাজাতেন। তো আজকে দিয়া সিংহা বেনুরও মিশান, বেনুও বাজছে, আবার সিংহাও বাজছে। আর সিংহা আর বেনু দুটিকে বাজিয়ে গোবিন্দ গোষ্ঠে গেল। এই রাধে, চুপ। বলে, না, আমার কথাটা তোরা শোন, আমার বিপদটা কোথায় শোন। বলে, কিসের বিপদ তোর? বলে, সকালবেলায় গোবিন্দ যখন গোঠে গেল, আমার দেখা হলো না, আমার দেখা হলো না, দেখা হলো না, আমার দেখা হলো না। ললিতা ও বিশাখা, না না নয়, আমার দেখা হলো না। আর ললিতা ও বিশাখা,
তোর দেখা হলো না। এই রাধে, তাহলে আমরা মিছি মিছি তোর উপর রাগ করছিলাম। আচ্ছা, বিশাখা বলছে কেন তোর দেখাটা হলো না বলতে পারিস? তখন বিশাখার গলাটা জড়িয়ে ধরে রাধারানী বলছে, সখী রে, আমার কেন দেখা হলো না জানিস? আমি যখন ওই দেখবো বলে বাহিরে গেলাম, গিয়ে দেখছি আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে। রাধারানীর শাশুড়ির নামটা কি গো মা জানেন? আমি জানি অনেক মায়েরা জানে, কিন্তু উত্তর দেবে না। জটিলা। জটিলা। রাধারানীর শাশুড়ির নাম কি? কটকটি। দেখেছ? রাধারানীর শাশুড়ির নাম নাকি রানী কটকটি। দেখেছ? এই জন্য বলে এরা কলির ছেলে, বুঝেছ? হ্যাঁ, তাহলে রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা। ও বুঝেছি বুঝেছি। জটিলা দাঁড়ায়, জটিলা দাঁড়ায়, জটিলা দাঁড়ায়, জটিলা দাঁড়ায়, এমন করে দেখবো তারে। জটিলা দাঁড়ায়, এমন করে দেখবো তারে। জটিলা দাঁড়ায়, কেমন করে দেখবো তারে। জটিলা দাঁড়ায়, এমন করে দেখবো তারে। জটিলা দাঁড়ায়। বুঝেছি বুঝেছি। তো শাশুড়ি দুয়ারে দাঁড়িয়েছিল, তাই তুই গোবিন্দের চাঁদ বদনটা দেখতে পেলি না। তাহলে তোর বিপদটা কোথায়? বলে, ললিতা, আমার বিপদটা কি জানিস? এই হলো আমার বিপদ। সকাল থেকে এতক্ষণ আমি সহ্য করে আছি, আর আমি সহ্য করতে পারছি না। তোরা যদি আমার মরমের মরমিয়া হোস, তোরা যদি আমার প্রাণের বন্ধু হয়ে থাকিস, তাহলে তোরা আমাকে একবার নিয়ে আমার গোবিন্দের চাঁদ বদনটা দর্শন করা। সখীরা লাফিয়ে উঠেছে, বলি, দাঁড়া, এত সহজ নাকি? হ্যাঁ, তুই কোথায় বাস করিস? সাপিনী বাগিনীর ঘরে। আর এই সাপিনীর বাগিনীর ঘর হতে আমরা তোকে কেমন করে গোবিন্দের সঙ্গে মিলন করাবো? ও রাধে, শোন শোন, তুই হতে পারিস কৃষ্ণ প্রিয়সী। ওরে, আমার গোবিন্দের যদি কৃপা হয় তবে তুই তোর গোবিন্দের সঙ্গে মিলন করতে পারবি, নইলে তোর সঙ্গে গোবিন্দের মিলন হবে না। ভগবান যার কপালে যেটা লিখে রাখে সেটা হয় মা, খণ্ডন করার নয়। হ্যাঁ, যার কপালে যেটা লিখে রেখেছে ৬ ষষ্ঠীর দিনে সেটাই হয়, সেটা অক্ষরে অক্ষরে পালন হয়। তবে কর্মের উপর ভিত্তি করে কিছুটা দুর্গতি খণ্ডন হয়, কর্ম যদি ভালো হয়। এখন এক গুরুর একটা শিষ্য ছিল মা, পাকা শিষ্য, মানে কলিযুগের শিষ্য তো, পাকা শিষ্য। এখন পাকা শিষ্য কাকে বলে মা? গুরু যেটা বলে সেটা উল্টোটা করে। এখন এমন শিষ্য, তার নাম হলো মদন। এখন গুরুদেব টিকালব্য পণ্ডিত ৩ সন্ধ্যা গায়ত্রী জপ করে। হ্যাঁ, এখন ৩ সন্ধ্যা যখন গায়ত্রী জপ করে, গুরুদেবের কাছে অনেক ভক্ত আসে গুরুদেবের কাছে হস্ত গণনা করানোর জন্য। এখন মদন তো আশ্রমে থাকে, মনে মনে চিন্তা করছে, গুরুদেবের কাছে এত মানুষ হাত দেখাতে আসে, আর আমি আশ্রমে থেকেও গুরুদেবের কাছে কোনোদিন হাত দেখাতে পারলাম না। আজকে আমি গুরুদেবের কাছে হাত দেখাবো, আমার ললাটে কি আছে গুরুদেব আমাকে বলে দিতে হবে। এখন হয়েছে কি মা, সন্ধ্যাবেলায় আশ্রমের সকল কাজ সেরে গুরুদেবের চরণতলে গিয়ে মদন বসেছে। গুরুদেব, কে রে? মদন। এই মদন, আয় আয় বাবা। তাড়াতাড়ি করে গুরুদেবের চরণতলে গিয়ে মদন বসেছে। এবার যখন মদন বসেছে, মদন বলছে, গুরুদেব, আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, আপনার কাছে বলতে পারছি না, আজকে বলবো। তা গুরুদেব বলছে, মদন তোর কি ইচ্ছা? মদন বলছে, গুরুদেব, আমাদের আশ্রমে অনেক ভক্ত আসে আপনার কাছে হস্ত গণনা করতে। আমার মনে মনে ইচ্ছা হয় একদিন আমি আপনার কাছে হস্ত গণনা করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আচ্ছা গুরুদেব, আপনি তো আমার গুরুদেব, আপনি বলে দিন না আমার ললাটে কি লেখা আছে, একটু বলে দিন না। এখন মদন যখন খুব করে গুরুদেবকে ধরেছে, গুরুদেব চিন্তা করলো তাহলে তো আমাকে বলতেই হয়। হেই মদন, তোর ললাটে কি লেখা আছে, মানে তোর কপালে কি লেখা আছে আমি বলে দেব? বলে হ্যাঁ। ওরে, জন্ম মৃত্যু বিয়ে ৩ বিধাতা নিয়ে, জন্ম মৃত্যু আর বিয়ে কোন দিন হবে কখন হবে কেউ বলতে পারে না। এগুলো কার হাতে থাকে? এগুলো ভগবানের হাতে থাকে, এগুলো কারোর হাতে থাকে না।
এখন গুরুদেব বলছে মদন আমি বলে দিতে পারি, তোর ললাট দর্শন করে আমি বলছি। কি গুরুদেব? না, আগামীকাল তোর পরমান্ন সেবা তোর কপালে লেখা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মদনের ভাগ্যে পরমান্ন সেবা লেখা আছে। পরমান্ন কাকে বলে জানেন? কই কে জানেন? একটা মা বলুন তো, পরমান্ন কাকে বলে? আমি জানতাম উত্তরটা এটাই হবে। সব জায়গায় একই উত্তর হয়, পায়েস, তাই তো? হ্যাঁ, মায়েরা পায়েস বললেন তো। পায়েসের নাম পরমান্ন নয়। পায়েস আর পরমান্নের মধ্যে পার্থক্য আছে মা, দুটি কিন্তু আলাদা জিনিস। একটা পায়েস আর একটা হলো পরমান্ন। আচ্ছা, পরমান্ন কাকে বলে? পরমান্ন বলে তাকে যার মধ্যে দুধের ভাগ বেশি থাকবে, অন্নের ভাগ কম। তাহলে বুঝতে পারছেন তো, অন্নটা কম, দুধটা বেশি, তাকে বলে পরমান্ন। যেটা মা যশোমতী নীতি নীতি গোপালকে সেবা দিতে, পায়েস দিয়ে নয়, পরমান্ন দিয়ে। আসলে তো বৃন্দাবনে দুধের অভাব ছিল না, তাই মা যশোমতী পরমান্ন দিয়ে ভগবানকে নীতি নীতি সেবা দিতেন। এবার বলি পায়েস। পায়েস কাকে বলে? যার মধ্যে দুধের ভাগ কম থাকবে, অন্নের ভাগ বেশি থাকবে, মানে চালের ভাগটা বেশি থাকবে, তাকে বলে পায়েস। আর যেটা দুধের ভাগ বেশি থাকবে, অন্নের ভাগ কম থাকবে, তাকে বলে পরমান্ন। তাহলে মদনের ভাগ্যে কি লেখা আছে? পরমান্ন সেবা। এখন গুরুদেব বলছেন মদন তোমার ভাগ্যে পরমান্ন সেবা কাল লেখা আছে। মদন চিন্তা করছে, গুরুদেব আচ্ছা যার ভাগ্যে যেটা লেখা থাকে সেটা হয়? বলে হ্যাঁ রে হ্যাঁ, সেটাই তো হয়। তখন মদন চিন্তা করছে, গুরুদেব আপনি তো বললেন যে আমার ভাগ্যে কাল পরমান্ন সেবা লেখা আছে। এবার আমি যদি কাল আশ্রমে থাকি তাহলে পরমান্ন সেবা করতে হবে, কারণ যেহেতু নীতি নীতি ভগবানের সেবা হয়। আমি যদি বাড়িতে যাই, সেখানে মা গোপালের সেবা করে, সেখানে পরমান্ন রন্ধন হবে, সেখানে গেলে আমাকে পরমান্ন সেবা করতে হবে। মদন চিন্তা করছে, কাল আমি আশ্রমেও থাকবো না, বাড়িতেও যাব না। দেখি গুরুদেব যে বলল আমার ভাগ্যে নাকি পরমান্ন সেবা আছে, কি করে পরমান্ন সেবা হয় আমি পরীক্ষা করে দেখব। মদন চিন্তা করছে, আচ্ছা আমি বাড়িতেও যাব না আর আশ্রমেও থাকবো না, যাব কোথায়? সারাদিন এমন একটা জায়গায় থাকবো যেখানে গেলে পরমান্ন সেবা করতে হবে। চিন্তা করছে, চিন্তা করতে করতে সারাদিনের খাবারটা নিয়েছে। সারাদিনের খাবারটা নিয়ে মা ঘোর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। মনে মনে চিন্তা করছে মদন, সারাদিন আমি এই জঙ্গলের মধ্যে থাকবো, আর এই জঙ্গলের মধ্যে থেকে যখনই সন্ধ্যা হবে গুরুদেবকে গিয়ে ধরবো। গুরুদেব আপনি যে বললেন আমার ভাগ্যে পরমান্ন সেবা আছে, কই আমি তো পরমান্ন সেবা করলাম না। হ্যাঁ, এখন এই কথা ভেবে মদন করেছে কি, বনের মধ্যে প্রবেশ করেছে। আর যখনই বনের মধ্যে প্রবেশ করেছে, লক্ষ্য করছে সকালবেলায় গিয়েছে, যখন একটু বেলা হলো ওই বনের মধ্যে রাখাল বালকরা যাচ্ছে গরু বাছর নিয়ে। রাখালরা গরু চড়াতে যাচ্ছে কোথায়? ওই বন জঙ্গলের রাস্তা ধরেই যাচ্ছে। আর তারা গুনগুন করে গান করছে। কি বলছে গো? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বাই, ছোট সোমের মদন গোপাল। छोटी छोटी গাইয়া ছোটি ছোটি বাদ, छोटी सा मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी বাদ छोटो से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाय, ছোট সো मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी বাদ छोटो से मेरो मदन गोपाल। छोटी छोटी आगे आगे गैया पीछे पीछे बाय, আগে
হ্যাঁ আচ্ছা কৃষ্ণের গায়ের রংটা কেমন গো? এই যে হুমায়রা, কৃষ্ণের গায়ের রংটা কেমন? সাদা না কালো? কেউ বলছে কালো, কেউ বলছে নীল। তাহলে ভগবানের রংটা কেমন? হ্যাঁ, সম্বরণী মেরো মদন গোপাল। ও সম্বরণী মেরো মদন গোপাল, ও সম্বরণী মেরো মদন গোপাল। চটি চটি গাইয়া চটি চটি বাদ ছোট সে মেরো মদন গোপাল। चटी चटी गैया चटी चटी बात छोटो से मेरो मदन गोपाल। জয় গৌর বিমানন্দে, হরি বল चटी হরি বল। चटी बात छोटो से मेरो मदन गोपाल। चटी चटी गैया चटी चटी बात छोटो से मेरो मदन गोपाल। ओ छोटो से मेरो मदन गोपाल, ओ छोटो से मेरो मदन गोपाल। সুদাম, हाँ সুদাম, अरे बोल बोल পটু, बोल। মধুমঙ্গল, ওমা, আপনারা তো মনে মনে চিন্তা করছেন কীর্তনিয়া তো বললো রাখালগঞ্জ আছে, তাই তো ভগবানের নাম দেখা যাচ্ছে। আসলে ওই যে বালক রাখাল বালকরা যাচ্ছে না, ওদের মধ্যে কারোর নাম কৃষ্ণ, কারোর নাম বলাই, কারোর নাম বটু, কারোর নাম মধুমঙ্গল। এখন সখারা যে যাচ্ছে, যাওয়ার সময় বলা বলি করছে, এই সুদাম, সুদাম, अरे बोल बोल बोल। এই তোদের দুজনকে কি যেন বলা ছিল না? হ্যাঁ হ্যাঁ বলা ছিল। কিরে এনেছিস? হ্যাঁ এনেছি, এনেছিস? চাউল এনেছি, চিনি এনেছিস? এনেছি। হ্যাঁ, চাউল, চিনি আর দুধ। দেখেছো আগের দিনে রাখালদের মধ্যে একটা কথা হয়েছিল, বলে তোরা দুজনে চাল আনবি, তোরা দুজনে চিনি আনবি, আর বনের মধ্যে দুগ্ধ দহন করে পরমান্ন তৈরি হবে। ঠিক আছে, তোরা এনেছিস? বলে হ্যাঁ এনেছি। মদন বলে সর্বনাশ, যে পরমান্নের জন্য বনমাঝে এসেছি রাখাল্লা সেই পরমান্নের কথা বলছে, কি করি এখন? আশ্রমে থাকলে সেখানে পরমান্ন হবে, বাড়িতে থাকলে পরমান্ন হবে, এদিকে রাখালরা বলা বলি করছে বনের মধ্যে নাকি পরমান্ন তৈরি করবে। মদন মনে মনে চিন্তা করছে ওরাও যদি পরমান্ন তৈরি করে আমি তো সেবা করব না, কি সেবা করব না, সন্ধ্যাবেলা গিয়ে গুরুদেবকে জানাব, এই মনে মনে স্থির করে আছে। এখন রাখালরা কি করেছে, মা গাভী দহন করেছে, গাভী দহন করে ওই চাল চিনি দিয়ে বনের মধ্যে উনুন তৈরি করে পর্ণবান্ন বসিয়ে দিয়েছে। পরমান্ন রান্না হচ্ছে, পরমান্ন রন্ধন হয়ে গেছে, একেবারে পরমান্ন পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক এমন সময় ওই ঘোর জঙ্গলের মধ্যে চিৎকারের ধ্বনি শোনা যাচ্ছে, ডাকাত 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 ডাকাত। ডাকাত 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 ডাকাত। ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে ডাকাতের দল আসছে। ছোট্ট ছোট্ট বালক ছেলেরা যখনই শুনেছে ডাকাতের কথা ভয়ে থরথর করে কাঁপছে, এ কানাইয়া, এ বলাইয়া, ওরে চল 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 আমরা সবাই পালিয়ে যাই, চল 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 চল। এবার ওই যে রাখাল বালকরা পরমান্নটা রান্না করা হয়ে গেছে, মা সেবা করা হলো না, সবাই কি করেছে ভয়ে দূর দূর করে পালিয়ে গেছে। আর যখনই দূর দূর করে পালিয়ে গেছে, ডাকাতের দল প্রবেশ করছে ওই রাস্তা ধরে। হঠাৎ ঘোড়াগুলো থামিয়েছে, ডাকাতের সর্দার বলল ঘোড়া থামাও, বনের মধ্যে কি সুন্দর পরমান্ন, ঘোড়াগুলো থামা। ঘোড়াগুলো থামিয়েছে, ঘোড়াগুলো থামিয়ে এক এক করে ডাকাতের সর্দার যখন প্রথমে নেমেছে, সবাই নেমেছে। সর্দারজি আপনি ঘোড়া থামালেন কেন? বলে বনের মধ্যে এত সুন্দর পরমান্ন ফেলে দিয়ে চলে যাব? কিরে এত সুন্দর পরমান্ন ফেলে রেখে চলে যাব? না 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 না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা সবাই মিলে একটু পরমান্ন সেবা করি। এবার ওই ডাকাতদের মধ্যে একজন
সে বলে উঠল, সর্দারজি, সর্দারজি, না 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 না, এটা আপনি করতে পারেন না। কেন? বলে দাঁড়ান, আপনি আমাদের সর্দার, আপনি এত বোকা কেন? বলে আপনি এত বোকা কেন? বলে কেন? আচ্ছা সর্দারজি, এই বনের মধ্যে এত সুন্দর পরমান্ন কেন তৈরি করা হয়েছে, কে তৈরি করেছে, এটা আপনি জানবেন না? আসলে আমাদের মারার জন্য এই বনের মধ্যে কেউ তো ষড়যন্ত্র করতে পারে। পরমান্নের মধ্যে যদি বিষ মিশ্রণ করিয়ে রাখে, তাহলে আমরা যদি সেবা করি সবাই তো মারা যাব। তাহলে আমাদের যে এত সম্পত্তি কে ভোগ করবে? সর্দারজি থমকে দাঁড়িয়ে পড়েছে, বলে ঠিক বলেছ। তখন সর্দারজি চিন্তা করলো, বলে এক কাজ কর, কারা এই পরমান্ন তৈরি করেছে, কারা এই পরমান্ন রন্ধন করেছে, খোঁজ 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 খোঁজ, বনের মধ্যে খোঁজ। এবার সবাই ছড়িয়ে পড়েছে, যারা তৈরি করেছে খোঁজার জন্য। হঠাৎ একজনের লক্ষ্য পড়ে গেছে, মদন গাছের ডালে বসে আছে। সর্দারজি, কিরে? বলে পেয়ে গেছি, পেয়ে গেছি। বলে কাকে পেলি? বলে ওই তো, ওই গাছের উপর ডালে বসে আছে। নাম বেটা নাম। মদন চিন্তা করছে, সর্বনাশ, ডাকাতের দল আমাকে ধরে ফেললো। হ্যাঁ সর্দারজি, আপনার পায়ে ধরেছি, আমি পরমান্ন সেবা করব না সর্দারজি, আপনার পায়ে ধরেছি সর্দারজি, আমি পরমান্ন সেবা করব না। এবার মদন যত মিনতি করছে, ডাকাতদের সন্দেহটা আরও তত বেশি বেড়ে যাচ্ছে। মদন তো বারবার বলছে আমি পরমান্ন সেবা করব না, পরমান্ন সেবা করব না। ডাকাতরা চিন্তা করছে সত্যি এই পরমান্নের মধ্যে বিষ মিশ্রণ করা আছে। আয় বেটা, আগে পরমান্ন সেবা কর। সর্দারজি, আমি আপনার চরণে ধরেছি, আমি পরমান্ন সেবা করব না। ওরে ধর বেটাকে, আর ওই বেটাকে ধরে জোর করে পরমান্ন ঢুকিয়ে দেবে। এবার ওই ডাকাতের দল মা জোর করে ওই মদনের মুখে পরমান্নটা ঢুকিয়ে দিল। আর যখনই মদনের মুখে ঢুকিয়ে দিয়েছে, মদন চিন্তা করছে, গুরুদেব আপনি তো বলেছেন আমার ভাগ্যে পরমান্ন সেবা লেখা আছে, সত্যি সত্যি ডাকাতের দল আমাকে পরমান্ন সেবা করিয়ে দিল। এবার মদনকে পরমান্নটা সেবা করিয়ে ডাকাতের দল চুপ করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল, মদনের মৃত্যু হচ্ছে না। আসলে পরমান্নের মধ্যে তো বিষ নেই, তাহলে মৃত্যুটা হবে কি করে? এদিকে মদনের যখন মৃত্যু হলো না, ডাকাতের দল বুঝতে পেরেছে যে পরমান্নের মধ্যে বিষ নেই। তাহলে ছাড়, বেটাকে ছেড়ে দে। এবার মদনকে যখনই ছেড়ে দিয়েছে, ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। গুরুদেব! হ্যাঁ রে মদন, তুই কোথায় ছিলি? বলে গুরুদেব আমি কোথায় ছিলাম সেটা পরে জানবে। তাহলে চরণ দুটো জড়িয়ে ধরলি কেন, কি হয়েছে তোর? বলে গুরুদেব আপনি ঠিক বলেছেন, ভগবান যার কপালে যেটা লিখে রাখে সেটা খণ্ডন হবার নয়। বলে তাই নাকি? বলে হ্যাঁ গুরুদেব, আপনি তো আমাকে বললেন আমার ভাগ্যে পরমান্ন সেবা লেখা আছে, তা আমি কি করলাম জানো গুরুদেব? আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করব বলে বনের মধ্যে প্রবেশ করেছিলাম, আর ওই বনের মধ্যে ডাকাতের দল আমাকে পরমান্ন সেবা করিয়ে দিল। গুরুদেব বলল, মূর্খ, যার কপালে যেটা লেখা আছে খণ্ডন করার নয়, তবে বড়টা ছোট আকারে হয়। কি করে জানিস? কি করে গুরুদেব? যদি কেউ ভগবানের চরণে শরণাপন্ন হতে পারে। 18তম অধ্যায় গীতায় ভগবান 66 নম্বর শ্লোকে, 18তম অধ্যায় 66 নম্বর শ্লোক আপনারা লক্ষ্য করবেন। ওই 18তম অধ্যায়ে 66 নম্বর শ্লোকে ভগবান পরিষ্কার কলম দিলেন, সর্বধর্মাং পরিত্যাজ্যাং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মুখ্যাংসামি মহাসুত। হরি বল, হরি বল, হরি বল। তোমরা সকল দুঃখ যন্ত্রণা জ্বালা পরিত্যাগ করে আমার চরণে শরণাপন্ন হও, আমি তোমাদের সব কিছু বহন করে নিয়ে যাব। পরিষ্কার কলম দিয়েছেন 66 নম্বর শ্লোকে, আপনারা গীতায় দেখবেন। তো ভগবানের উপর বিশ্বাসটা আমরা রাখতে পারছি না, তাই ভগবান বলেছে আমার উপর বিশ্বাস করো, আমার চরণে শরণাপন্ন হও, তোমরা সব কিছু পরিত্যাগ করো, পরিত্যাগ করে আমার চরণে শরণাপন্ন হও। মাগো, বিশ্বাসটা আমরা করতে পারছি না বলেই আজকে ভারতবর্ষের দশা এই হয়েছে। কত বড় বড় ঝড়, এই যে মোকা অর্থাৎ মোচা, দুটি নাম, কেউ বলছে মোকা, কেউ বলছে মোচা। এই যে ঝড় যদি এই যে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে যেত, তাহলে একেবারে তজনজ হয়ে যেত, যেত না? যেত তো। রক্ষা করল কে? ভগবান। বুলবুল আমফান কত ঝড় বয়ে গেছে,
কিন্তু সবার ঘর ভাঙেনি বাবা, ভেঙেছে? সবার ঘর ভাঙেনি। দেখা যাচ্ছে দোতলা অট্টালিকা পড়ে গেছে, একটা কুঁড়ে ঘর পড়েনি। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণে। হ্যাঁ, একই পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝড় বয়ে গেল, কেউ সন্তান স্বামী নিয়ে সুখে বাস করছে, আর কারোর ঘরের চাল রইল না। এটি সব ভগবানের লীলা গো। তাই ভগবানের উপর বিশ্বাস আমরা রাখতে পারছি না, বিশ্বাসটা হারিয়ে ফেলছি বলে আজকে ভারতবর্ষের এই দশা। যে ভারতবর্ষে ভগবানরা বারে বার এসেছে মা, অযোধ্যায় রামচন্দ্র অযোধ্যায় এসেছিলেন, সেটাও ভারতবর্ষের মধ্যে। বৃন্দাবনে ভগবান এসেছে, সেটাও ভারতবর্ষের মধ্যে। দক্ষিণ ভারতে ভগবান কৃষ্ণচন্দ্র এসেছেন, আর নবদ্বীপে এসেছেন কি আমার গৌরহরি, সেটাও ভারতবর্ষের মধ্যে। তাই ভারতবর্ষ হলো পুণ্যভূমি, আর এই পুণ্যভূমিতে যারা জন্মগ্রহণ করেন তাদের জন্মটাই ধন্য। তাই ভারতবর্ষের মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন, কোটি কোটি দণ্ডবাদ প্রণাম তাদের। শুধু আমরা কেন গো, ধন্য ধন্য কলিযুগ, আমরা সবাই ভাগ্যবান, আমাদের ঘরের ছেলে গৌর ভগবান। কলিযুগের মানুষই ধন্য, আর এই ভারতবর্ষের মাটিতে আমার ভগবান জন্মগ্রহণ করেছেন। তাই ভারতবর্ষের মাটিতে শুধু আমাদের মতো মানব কেন গো, ভগবান পর্যন্ত জন্মগ্রহণ করেছেন এই ভারতবর্ষের মাটিতে। পূর্ণভূমি ভারতবর্ষ, আর এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমরা বিশ্বাসটা রাখতে পারছি না। কি করে মা? আমাদের ঘরে ছেলে মেয়েদের যদি কোনো অসুখ হয়, বড় ব্যাধি হয়, বা স্বামীর কোনো ব্যাধি হয়, বা স্ত্রীর কোনো ব্যাধি হয়, আমরা আগে ছুটে যাই কোথায় বড় ডক্টর আছে, তাই না? কিন্তু যাদের ঘরে বিলোদ ফিরো ডক্টর বসে আছে, তাদের উপর বিশ্বাস আমরা রাখতে পারি না। ডাক্তার ডাকতে যদি হয় তাকে ডাক, ডাক্তার বলে কেউ নেই, তাকে ডাক, তবেই তো রক্ষা পাবি। যখন বড় বড় অপারেশন করে ডক্টররা বলে উপরওয়ালার উপর ভরসা রাখো। আচ্ছা, ডাক্তার যদি ভগবান হবে, তিনি কেন বলে উপরওয়ালার উপর ভরসা রাখো? হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, যৌন হও, উপরওয়ালার উপর ভরসা রাখো। উপরওয়ালা একমাত্র পারে তোমাকে রক্ষা করতে, তাই উপরওয়ালার উপর ভরসা রাখতে হয়। তাই পূর্ণ ভারতভূমিতে জন্মগ্রহণ করে ধন্য ধন্য আমরা, প্রত্যেকটা মানুষ ধন্য। তাই আজকে মদন চিন্তা করলো, ভগবান যার কপালে যেটা লিখে রেখে সেটাই হয়, তবে কর্মের উপর ভিত্তি করে দুর্গতি খণ্ডন হয়। ভালো কর্ম করো, তোমার আয়ু বেড়ে যাবে, আর ভালো কর্ম যদি না করো, আয়ু থাকলেও সে আয়ু থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আজকে রাধারানী আমার সখীদের বলছে, সখীরে তোরা নাকি আমার মরম সখী, তাহলে আজকে কেন আমার গোবিন্দের সঙ্গে মিলন হলো না? তখন সখীরা বলছে, রাধে দেখ, মিছিমিছি তোরা আমার উপর দোষারোপ করছিস, আমাদের উপর তুই মিছিমিছি দোষারোপ করছিস। যদি তোর গোবিন্দ তোর ললাটে লিখে রাখে যে আজকে গোবিন্দের সঙ্গে তোর মিলন হবে, তাহলেই হবে, আর যদি মিলন না লিখে রাখে তাহলে মিলন হবে না। তখন সখীদের কাছে কেঁদে কেঁদে রাধারানী বলে, সখীরে বলে, আমি না দেখিলে প্রাণে মরি, আমি না দেখিলে প্রাণে মরে। তোরা দেখা দেখা সখী একবার দেখা দে রে, দেখা 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 আমি না দেখিলে প্রাণে মরি। তোরা দে 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 সখী এনে দেখা রে, না দেখিলে প্রাণে মরে। দেখা দেখা
সখী এনে দেখা রে। আর তোরাই আমার পরম সখে, দেখা দেখা সখে এনে দেখা। না দেখিলে প্রাণে মরি, দেখা দেখা সখী এনে দেখা রে। না দেখিলে প্রাণ মরে, দেখা দেখা সখে এনে দেখা রে। না দেখিলে প্রাণে মরি, দেখা দেখা সখী এনে দেখা রে। না দেখিলে প্রাণ মরে, দেখা দেখা সখী এনে দেখা রে। তোরা আমার মরম সখী, হৃদয় ঘুর মারে দেখা রে। তোরা আমার মরম সখী, দেখা দেখা আমার মনে দেখা রে। আমার মরম সখী, দেখা দেখা আমার এনে আয়, দেখা দেখা আমার এনে দেখা রে। দেখ রাধে, মিছিমিছি আশা করিস না। এই সাপিনী বাগিনীর ঘর হতে আমরা তোকে কেমন করে তোর গোবিন্দকে এনে দেখাবো। দেখ, বিশ্বাস কর, আমরা চেষ্টা করছি তোকে নিয়ে তোর প্রাণনাথের সঙ্গে মিলন করানোর চেষ্টা করছি, কিন্তু আমরা কথা দিতে পারবো না যে তোকে নিয়ে যেতে পারবো। এখন এদিকে মা রাধারানী কাঁদছে সখীদের কাছে, আর গোবিন্দ আমার কাঁদছে কাদের কাছে? শাখাগণের সঙ্গে। শাখাগণের সঙ্গে গোবিন্দ আমার খেলা করছেন, বিনোদ খেলা। কি খেলা করছে? হরিনামের খেলা। ওই শাখাগণ সঙ্গে যখন হরিনামের খেলা করছে, গোবিন্দ কি করছে? মোহন বাঁশিটা বাজাচ্ছে আর শাখাগণ ঘিরে ঘিরে নাচছে। এখন গোবিন্দ ওই বাঁশিতে তাল দিয়েছে। বৃন্দাবনে ফুল ফুটেছে, লিলি গোলাপার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, নীল গোলাপার সাদা, কোন ফুলে তো কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, নীল গোলাপার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা, ও বিশাখা, বলে দে গো তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা, ও বিশাখা, বলে দে গো তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ওমা, গোবিন্দ তো বাঁশিটা বাজাচ্ছিলেন, এখন বাঁশিটা বন্ধ করে সুবল সখাকে ইশারা করছে। সুবল বলে, ব্যাপারটা কি হলো? সখা কৃষ্ণ ইশারা করছে কেন? খেলা করতে করতে হঠাৎ সুবল থমকে দাঁড়িয়ে পড়েছে, ভগবানও থমকে দাঁড়িয়ে পড়েছে। এবার এই যে সখাগণ নৃত্য করছিল, মা নৃত্য করতে করতে ওই যে বাঁশির তালে তালে নাচছিল, যখনই বাঁশিটা বন্ধ হয়ে গেছে নৃত্যটা বন্ধ হয়ে গেল। আর যখনই নৃত্য বন্ধ হয়ে গেছে, সুবলকে ভগবান ইশারা করে ডাকছে। বৃন্দাবনে ফুল ফুটেছে, লিলি গোলাপার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, নীল গোলাপার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। যখনই বাঁশিটা বাজিয়ে দেয় সখাগণ নৃত্য করে, আর এদিকে নৃত্য করতে করতে সুবলকে ইশারা করছে। এবার সুবল বলে, ভারী বিপদ তো, ভগবান ইশারা করে শুধু আমাকে ডাকছে কেন? এবার গুড় গুড় করে হামাগুড়ি দিতে দিতে কৃষ্ণের কাছে এসেছে সুবল। এই কৃষ্ণ, কি হয়েছে? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় না। আরে কি হয়েছে বলবি তো। এই সুবল, দাদা আছে না? দাদা আছে তো। বলে, দাদা আছে তা কি হয়েছে? কি হয়েছে বলবি তো। বলে, যেখানে দাদা থাকে সেখানে কি আর প্রেমের কথা বলা যায়? এই সুবল, সুবল রে,
আরে তুই যে বাঁশিটা বন্ধ করলি, সবার তো নৃত্য বন্ধ হয়ে গেছে, তাহলে তো এবার তো সবাই ছুটে আসবে। এই সুবল, শোন না ভাই, বড় বিপদে পড়েছে। আরে কি হয়েছে বল? একেবারে এনে দেখা রে, এনে দেখা রে, এনে দেখা রে, একবার এনে দেখা রে, সুবল রে একবার এনে দেখা রে। আরে সুবল রে একবার এনে দেখা রে। ওমা, ওই যে কৃষ্ণ সুবলকে বলছে, সুবল তুই একবার এনে দেখা। সুবল কিন্তু ভাবতে পারিনি রাধারানীর কথা। কেন জানো? রাধারানী আর সুবলকে ভাই বোন, ভাই বোনের সঙ্গে বেশি প্রেমের কথা বলা যায় না। দেখবেন, সুবল হলো সুবানুর ছেলে, আর বিষবানুর মেয়ে হলো কে? রাধারানী। আর চন্দ্রভানুর একটা মেয়ে আছে যার নাম চন্দ্রাবলী। এই যে তিন ভাই, বিষবানু, সুভানু আর চন্দ্রভানু, এই হলো তিন ভাই। তিন ভাইয়ের মধ্যে দুজনার দুটো মেয়ে, একজনের একটা ছেলে। সুভানুর ছেলে সুবল। এখন সম্পর্কে কে? সম্পর্কে রাধারানী আর সুবল হলো খুঁড়তো জারতো ভাই বোন, তাই না? এখন ওই যে সুবলকে বলেছে তুই একবার এনে দেখারে, মনে পড়েছে। সুবল ভাবতে পারছে না রাধারানীর কথা। এই সুবল, এ কানাই, কানাই তোর মায়ের কথা মনে পড়েছে? দেখ ভাই, আমরা সবাই মাকে ছেড়ে এসেছি, বল, আমরা তো সবাই বনের মধ্যে মাকে ছেড়ে এসেছি। আর তোর কি ক্ষুধা পেয়েছে? ওই রে, তোর যদি বনে মাঝে ক্ষুধা পায়, মা কি করেছে জানিস? বলরাম দাদার কাছে নবনী দিয়েছে, খাবি? তোর আমি কি সেই কথা বলেছি নাকি? বলে তুই কি বলছিস? তুই কার কথা মনে? ও সুবল, তুই এখনো বুঝতে পারছিস না? ওরে, আমার কার কথা মনে পড়েছে তুই বুঝতে পারছিস না? বলি না, আমি সত্যি বলছি, আমি বুঝতে পারছি না। রাধারানীর কথা মনে পড়েছে, রাধারানীর কথা মনে পড়েছে, রাধারানীর কথা মনে পড়েছে, রাধারানীর কথা মনে পড়েছে। যা 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 সুবল তোরা করে, রাধারানীর কথা মনে পড়েছে। আজ যা 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 জানো সুবল, রাধারানীর কথা মনে পড়েছে। ও সুবল, তুই একবার তড়া করে জানা ভাই, রাধারানীর কথা মনে পড়েছে, বড় দেখতে ইচ্ছে করছে। এ গানাই, চুপ, মাথা খারাপ নাকি তোর কথা শুনে? আর আমি দিদির কাছে যাই? ওরে, সেদিন আমি গিয়েছিলাম, তবে তোর কথা যে সেই দিনের কথাটা বলি। কোন দিনের কথা? না, যেদিন সুবল মিলন হয় সেদিন কি করলাম জানিস? তোর কথা মতো গিয়েছিলাম। কোথায়? না, জটিলা মন্দিরে। আমি কি করলাম জানিস? আমার বস্ত্রটা দিদিকে দিয়েছি, আর দিদির বসনটা আমি পরেছি। তাহলে আমি রাধা আর দিদি হলো সুবল। ওখানাই সেদিন যে কি হয়েছে তোর কাছে আর কি বলবো। বলে কি হয়েছে? কি হয়েছে জানিস? ওই যে বুড়ি জটিলা, সে কি করেছে জানিস? যখন বেলাটা হচ্ছে, ও বৌমা রান্না করবে না, ও বৌমা রান্না করবে না। জানিস কানাই কি বিপদে পড়েছি সেদিন? ওরে ও কানাই, তোর কথা শুনে সেদিন গিয়ে যে কি বিপদে পড়েছি কানাই, কি আর বলবো। তখন ভগবান বলছে কি হয়েছে রে সুবল, সেদিন কি হয়েছে? তখন সুবল বলছে জানিস, ওই যে জটিলা বুড়ি বারবার বলছে না রান্না কর রান্না কর রান্না কর। আমি তখন গিয়ে কি করলাম জানিস? হাঁড়িতে চাল দিয়েছি। ওরে ওখানায় শোন, হাঁড়িতে যে চাল দিলে জল দিতে হয় সেটা তো আমি জানি না। হ্যাঁ গো মা, ভাত রান্না করতে গেলে কি করতে হয়? অন্ন করতে গেলে হাঁড়িতে আগে চাল দিতে হয়, তারপর জল দিয়ে ধুইতে হয়, জল দিতে হয়, তারপর অন্নটা হয়। সুবল কি করে? মা অন্ন তৈরি করে, সুবল সেবা করে। কি করে সেবা করতে হয়, মানে কি করে তৈরি করতে হয়, সেটা তো সুবল জানে না। আজকের বিপদে পড়ে সুবল রন্ধন করছে। এবার হাঁড়িতে চাল দিয়েছে, জল দিতে ভুলে গেছে। আর যখনই জল দিতে ভুলে গেছে, উনুনে যখন জালটা দিচ্ছে, মা আর বলতে লাগে, হ্যাঁ, চাল ফুটে মুড়ি হয়ে হাঁড়ির ভিতর থেকে সুবলের গায়ে এসে লাগছে। আর যখন লাগছে সুবলের গায়ে পুড়ে যাচ্ছে, তখন দিদি দিদি বলে চিৎকার করছে, ও রাধা দিদি কোথায় গেলি রে, রাধা দিদি কোথায় গেলি রে, রাধা দিদি কোথায়। ওই যে রাধা নাম যখনই করছে, যতবার রাধা নাম করে ততবার জ্বালা নিবারণ হয়ে যায়। আর যখনই বিপদে পড়েছে, রাধারানী ঠিক সেই মুহূর্তে এসে প্রবেশ করেছে। আর যখনই প্রবেশ করেছে, তখন আমি কি করলাম জানিস কানাই দাদা?
বলে কি করলি? না আমার বেশটা দিদিকে দিয়ে আবার আমার বেশ আমি পরে নিজেই চলে এসেছি। আর বাবা যাচ্ছে না, এবার তুই যা, আমি যাব না। এই সুবল, আমি যদি যাই ওই জটিলা মন্দিরে, তাহলে রাধারানীর সঙ্গে আমার মিলন হবে? আমাকে কি আর দেখতে দেবে? আমাকে তো দেখতে দেবে না, কারণ ওই জটিলা কুটিলা আমাকে দু চোখে সহ্য করতে পারে না। তখন সুবল বলছে, দাঁড়া কানাই, তোর একটা উপায় আমি বলে দিতে পারি। কি উপায়? বলে আমি নিজেও যাব না, তোকেও পাঠাবো না, তবে উপায় আমি একটা বলে দিতে পারি। কি উপায়? আর বিলম্ব করিস না, তুই একবার শরণ নে। কাকে? যোগমায়া যোগেশ্বরীকে। একবার যদি যোগমায়া যোগেশ্বরীকে শরণ নিতে পারিস, দেখবি তোর বিপদ উদ্ধার হয়ে যাবে। কি করে? না যোগমায়া যোগেশ্বরী হলো অঘটন ঘটিয়সী, লীলা পটিয়সী। যতবার বৃন্দাবনে লীলা করেছিস, যোগমায়া ছাড়া তোর লীলা কেউ সঙ্গ দিতে পারিনি। এটা আশীর্বাদ ছিল কার? রামচন্দ্রের। যখন ত্রেতা যুগে সীতা হরণ হয়ে যায়, মা সীতা যখন হরণ হয়ে গেল, হা সীতা প্রাণ সীতা বলে রামচন্দ্র সারা বন তন্ন তন্ন করে খুঁজছে। ঠিক এমন সময় হর পার্বতী একাসনে বসে আছে। পার্বতী হরকে বলছে, স্বামী রামচন্দ্র যে সীতাকে হারিয়ে হাসিতা প্রাণ সীতা বলে সারা বন তন্ন তন্ন করে খুঁজছে, আমি আর সহ্য করতে পারছি না। ভোলানাথ বলল, পার্বতী তুমি কি করতে চাও? বলে আপনি যদি আদেশ করেন তাহলে আমি এক কাজ করি। কি করবে? না আমি ওই সীতামায়ের রূপ ধারণ করে একবার রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়াই। তখন ভোলানাথ বলল, পার্বতী তুমি যদি পারো তাহলে সীতার রূপ ধারণ করে তুমি একবার রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়াও, তাহলে রামচন্দ্র যে পাগল হয়ে গেছে সীতা সীতা করে, আমার মনে হয় তোমার মধ্যে সীতার রূপ দর্শন করলে সেই ভাবটা আর রামচন্দ্রের মধ্যে থাকবে না। এবার যখনই স্বামীর আদেশ পেয়েছে মা পার্বতী, সঙ্গে সঙ্গে মা পার্বতী করল কি? সীতামায়ের রূপ ধারণ করেছে। আর ওই সীতামায়ের রূপ ধারণ করে রামচন্দ্রের সামনে গিয়ে অধবদনে ঘোমটা দিয়ে দাঁড়িয়েছে। আর যখনই দাঁড়িয়েছে, রামচন্দ্র চিনতে পারলেন এটা আমার সীতা নয়, যোগমায়া যোগেশ্বরী। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলে উঠলেন, মা পার্বতী এ তুমি কি করলে? যখনই বলেছে পার্বতী থরথর করে কাঁপছে মা পার্বতী, তাহলে রামচন্দ্র আমাকে চিনতে পেরেছে, আমি যে সীতা নই। তাহলে রামচন্দ্র কি আমাকে চিনতে পারলেন? পার্বতী কেন তুমি করলে? কেন তুমি এটা করলে? রামচন্দ্র আমি কেন করেছি জানো? তোমার এই পাগলিনী ভাব আমি সহ্য করতে পারছি না, পাগল ভাব আমি সহ্য করতে পারছি না। তুমি যে সীতা সীতা বলে পাগল হয়ে গেছো, এটা আমি সহ্য করতে পারছি না। তাই সীতারূপ ধারণ করে আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি রামচন্দ্র। তখন রামচন্দ্র হাসতে হাসতে বললেন, পার্বতী তুমি আজকে আমার জ্বালা নিবারণ করার জন্য, দুঃখ নিবারণ করার জন্য সীতারূপ ধারণ করে তুমি যে আমার সামনে দাঁড়ালে, আমি তোমাকে আশীর্বাদ করলাম। আগত দাপর যুগে যখনই আমি বিপদে পড়ব, যখনই আমি জ্বালায় পড়ব, যখনই আমি যন্ত্রণায় পড়ব, আমার জ্বালা নিবারণ করার জন্য তুমিই থাকবে। হে মা যোগমায়া, তুমি আমার সর্বলীলায় পটিয়সী হয়ে থাকবে, আমি কথা দিলাম। তাই এই হলো সেই দাপর যুগ। এখন ভগবানের মনে পড়েছে পার্বতীর কথা। যখনই মনে পড়েছে, ভগবান ওই ধেনুবৎসগুলো সখাগণের কাছে বিতরণ করে এবার অধরে বাঁশিটা নিয়েছে। বাঁশিটা নিয়ে স্মরণ করছেন, হে যোগমায়া প্রণাম তোমায়, মাগো প্রণাম তোমার। হে যোগমায়া প্রণাম তোমার, মাগো প্রণাম তোমার। এই যোগমায়া প্রণাম তোমায়, মাগো প্রণাম তোমার। হে যোগমায়া প্রণাম তোমার, মাগো প্রণাম তোমার। জগত জননী আসুর নাশিনী, জগত
যোগেশ্বরী চরণে যখনই শরণ নিয়েছে ভগবান কৃষ্ণ, যখনই শরণটা নিয়েছেন, যোগমায়া যোগেশ্বরী অঘটন ঘটিয়সী লীলা পটিয়সী মা আমার বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সামনে গিয়ে দাঁড়ালেন। কৃষ্ণ, মা তুমি এসেছো? হ্যাঁ রে কৃষ্ণ, এই দুপুরবেলা তুই আমাকে স্মরণ নিলি কেন রে? কি হয়েছে তোর? ও মা, সকালে গোধন নিয়ে আমি যখন গোষ্ঠী এলাম, রাধারানীর চাঁদ বদন দর্শন হলো না। আর তুমি তো জানো মা, তুমি তো লীলাপটিয়সী, তাই রাধারানীর বদন দর্শন না করে আমি কোনো লীলা করতে পারি না বৃন্দাবনে। তাই মাগো, আজকে যে লীলাটি হবে সেই লীলায় তুমিও সহযোগিতা করবে। তাহলে কি বলতে চাইছিস কৃষ্ণ? মাগো, আজকেও আমি বৃন্দাবনে একটা লীলা করতে চাই, যে লীলায় সহকারিণী হবে তুমি। ঠিক আছে কৃষ্ণ, আমি বুঝেছি। তাহলে রাধারানীকে বৃন্দাবনে তোর জন্য আনতে হবে, তাই তো? ঠিক আছে, আমি কথা দিলাম রাধারানীকে বৃন্দাবনে আনবো, তবে অন্য কোনো বেশে নয়, আজকে দানি বেশে তোর সঙ্গে রাধারানীর মিলন করাবো। ঠিক আছে? এবার গোবিন্দকে কথা দিয়ে রাধারানীর মন্দিরে চলেছেন আজকে বড়াই বুড়ি। মাগো, বড়াই মায়ের তো ভালো বয়স হয়েছে মা, ভালো পথ চলতে পারে না। ওই যে আগেই বলেছি মা, বৃন্দাবন থেকে বর্ষণা কিন্তু অনেক দূর, আর বর্ষণার মিডিলে হলো জটিলা মন্দির। আজকে বৃন্দাবন হতে জটিলা মন্দিরে যাচ্ছে বড়াই মা, হাতে রয়েছে লাঠি, আর ওই লাঠিটা ঠুকতে ঠুকতে রোদের দিনে বড়াই মা যাচ্ছে। হ্যাঁ, বড়াই মা যাচ্ছে আর বলছে, আমাদের বৃন্দাবনে, আমাদের বৃন্দাবনে, আমাদের বৃন্দাবনের শুভ খবর শুনে জাগো তোরা। বৃন্দাবনে, আমাদের বৃন্দাবনে শুভ খবর শুনে জাগো তারা। বৃন্দাবনে, আমাদের বৃন্দাবনে, আমাদের বৃন্দাবনে। ও বড়াই মা, যাবো না, যাবো না, কিন্তু আমি যদি জটিলা মন্দিরে না যাই তাহলে খবরটা পাবে কি করে, আর রাধারানীকে বা আনবো কি করে? বড়াই মা লাঠিটা ঠুকছে আর বলতে বলতে যাচ্ছে, আমাদের বৃন্দাবনের শুভ খবর, আমাদের বৃন্দাবনের শুভ খবর। ওরে শুনে যা রে, শুনে যা, আমাদের বৃন্দাবনের আজকে শুভ খবর আছে, শুনে যা, শুনে যা, শুনে যা। ও মা, তখনকার দিনে তো ফোনের ব্যবস্থা ছিল না, আর এত মাইকাফোনের ব্যবস্থা ছিল? ক্যাচার ঝুলিয়ে কীর্তন হতো, যাত্রা হতো ক্যাচার ঝুলিয়ে, মাইকাফোনের ব্যবস্থাও তখনকার দিনে ছিল না। ছিল? বড়াই মা কি করেছে মা, হাতে লাঠিটা নিয়ে যতদূর পর্যন্ত শব্দ যায় চিৎকার করছে, আমাদের বৃন্দাবনের শুভ খবর শুনে যা, আমাদের বৃন্দাবনের শুভ খবর শুনে যা। যতদূর পর্যন্ত শব্দটা যাচ্ছে মেয়েরা ছুটে এসেছে। ও বড়াই মা, তুমি এই বয়সে এমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে? ওরে, গতকাল তোরা কি কেউ মথুরার হাটে যাসনি? বলে না বড়াই মা, যাওয়া হয়নি। কেউ বলছে এই হয়েছে, কেউ বলছে ওই হয়েছে। ওই জন্যে তোরা কেউ জানিস না, কেউ জানিস না। ওরে, গতকাল তো আমি মথুরার হাটে গিয়েছিলাম, আর যারা যারা গিয়েছিল সবাই জানে, বুঝেছিস? কি বড়াই মা, না আজকের দিনে, আজকের দিনে, অন্য দিন গেলে হবে না, আজকের দিনে, আজকের দিনে মথুরার হাটে যারা দধি দুগ্ধ ঘিতঘোল নিয়ে যাবে ডবল টাকায় বিক্রি হবে। ওরে, যাতা কথা নাকি? আমার কথা বিশ্বাস করতে হবে না। আরে কংস মহারাজ নিজে ঢেরি পিঠে ঘোষণা করেছে, আজকের দিনে যারা যারা মথুরার হাটে যাবে অল্প দুগ্ধ নিয়ে গেলে ডবল টাকায় বিক্রি হবে। তা তোরা যাবি কি না তোদের ব্যাপার। তো যে কটা দিন বেঁচে আছি মানুষের ভালো করে যাই নাকি? মানুষ হইয়া জনম লবিন, মানুষের করিলাম কি, তাই না? পরীক্ষিত বলে একটা গান লিখেছিলেন প্রত্যেকটা জীবের জন্য, মানুষ হইয়া জনম লবিন, মানুষের করিলাম কি। মানুষ হয়ে জন্মগ্রহণ করে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে আমরা মানুষ নই। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যেদিন জ্ঞানের চেতনা,
শুধু হাত পা থাকলে তাকে মানুষ বলা যায় না মা। মনুষ্যত্ব জ্ঞান যদি না থাকে তাহলে তাকে মানুষ বলা যায় না। তাহলে মনুষ্যত্বের পরিচয়টা কোথায়? আপনি বাসে যাচ্ছেন, আপনার বাবার বয়সী মানুষ সে দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন। যদি শরীর খারাপ হয় সেটা ব্যতিক্রমের ব্যাপার আছে, কিন্তু আপনি রিল্যাক্সে বসে আছেন, আপনার বাবার বয়সী মানুষ সে দাঁড়িয়ে আছে, তাহলে আপনার মনুষ্যত্বটা কোথায়? আপনি কিসের মানুষ? তাহলে মনুষ্যত্ব যদি না থাকে তাহলে তো তাকে মানুষ বলবে না। মানুষ হয়ে আসবে যেদিন জ্ঞানের চেতনা, মানুষ তারা তো নয়, মানুষের মধ্যে দিয়ে গেল তারা মানুষের পরিচয়। কারা? আজকে সেই দিনগুলো আমরা ভুলে যাচ্ছি মা। 12ই জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আমরা ভুলে যাচ্ছি। আমরা কেমন মানুষ জানো? আমরা হলাম মির্জাফর গো, মির্জাফরের চেয়েও বেশি। যারা আমাদের জন্য ভারতবর্ষ স্বাধীন করলো, ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে এই ভারতবর্ষটাকে স্বাধীন করলো, তাদের জন্মদিনে, মৃত্যুদিনে গলা পর্যন্ত মদ খেয়ে 12ই জানুয়ারি পালন করছি, 23শে জানুয়ারি পালন করছি, 26শে জানুয়ারি পালন করছি। 12ই জানুয়ারি কার জন্মদিন? বিবেকানন্দের জন্মদিন আমরা পালন করছি মা। কি করে জানো? ক্লাবে, বাড়িতে গলা পর্যন্ত মদ খেয়ে 12ই জানুয়ারি পালন হচ্ছে বিবেকানন্দের জন্মদিন, যিনি আমাদের ভারতবর্ষের জন্য কত কিছু করলেন। আর 23শে জানুয়ারি কার জন্মদিন? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। রাধে রাধে, হরি বল। মানুষ তারা তো নয়, মানুষের রূপে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। আজকে আমি বলবো মা, ভগবান কৃষ্ণের মূর্তি নিয়ে পূজা করো না, একটা বিবেকানন্দের মূর্তি নিয়ে পূজা করো, একটা নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি নিয়ে পূজা করো, একই ফল পাবে। কেন জানো? তারা ওই ভারতবর্ষের জন্য, মানুষের জন্য প্রাণ দিয়ে গেছেন। তারা কম কিছু নয় গো, তারা কিছুই তো কম নয়। তাই মানুষের মধ্যে তারা দেবতার পরিচয়টা দিয়ে গেল। আজকে আমরা মানুষ হয়ে সেই জায়গায় পৌঁছাতে পারছি না। তাই বড়াই মা বলল, যতদিন বেঁচে আছি মানুষের ভালো করে যায়। ওরে তোরা অন্য কোনো দিন যাস বা না যাস, আজকে যেন তোরা ভুল করিস না। ঠিক আছে বড়াই মা, চেষ্টা করব আজকের দিনে মথুরার হাটে যাওয়ার জন্য, কারণ অল্প নিয়ে গেলে ডবল টাকা পাবো। কিন্তু বড়াই মার উদ্দেশ্যটা কি? জটিলা মন্দিরে যাওয়ার। এবার বড়াই মা লাঠি ঠুকতে ঠুকতে যাচ্ছে, আমাদের বৃন্দাবনে, আমাদের বৃন্দাবনে, আমাদের বৃন্দাবনের শুভ খবর শুনে জাগো তোরা বৃন্দাবনে, আমাদের বৃন্দাবনে, আমাদের বৃন্দাবনে শুভ খবর শুনে যাগো তারা বৃন্দাবনে, আমাদের বৃন্দাবনে শুভ খবর শুনে যাগো তারা বৃন্দাবনে। অল্প দিনে কোমরটা গেছে, জটিলা মন্দির পর্যন্ত পৌঁছাতে পারবো, কিন্তু আমার উদ্দেশ্যটা যেতে হবে তো। আমি যদি জটিলা মন্দিরে না যাই তাহলে রাধারানীকে আনবো কি করে? মাগো লাঠি ঠুকতে ঠুকতে ওই কোমর ভাঙা বুড়ি জটিলা মন্দিরের সামনে গিয়েছে। মা খুব কাছাকাছি এসেছে, কাছাকাছি এসে চিৎকার করছে, আমাদের বৃন্দাবনের শুভ খবর, আমাদের বৃন্দাবনের শুভ খবর। পড়লো কথা সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজে গো। ওমা, ওই জটিলা মন্দিরে কোমর ভাঙা বুড়ি জটিলা বসেছিল, এখন কানে শুনেছে বৃন্দাবনের শুভ খবর। এদিকে বড়াই মা লাঠি ঠুকতে ঠুকতে যাচ্ছে, আর জটিলাও লাঠি ঠুকতে ঠুকতে আসছে। হো বড়াই মা, আমি তো ঠিক ভেবেছি, খেরে জটিলে। হ্যাঁ গো হ্যাঁ, হো জটিলে, কিরে কি ব্যাপার? হো বড়াই মা, হ্যাঁ একটু রেখে যাও, একটু পরে, হ্যাঁ একটু রেখে যাও। জটিলে, কি বড়াই মা, কি? হ্যাঁ রে ও জটিলে, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো। হ্যাঁ রে, কেমন আছিস? আগে তার আগে তুমি বলো বড়াই মা, তুমি কেমন আছো? বলে আমি ভালো আছি। আর ভালো যদি না থাকতাম তাহলে তোর বাড়িতে এসেছি। হো বড়াই মা, আমি তো সেটাই ভাবছি, তাই রাস্তায় রাস্তায় না ঘুরে
তোমার খেয়ে দে কাজ নেই, কে মথুরার হাটে যাবে? তোমার ভাঙা ভাঙা চাল পড়েছে কেন? চলো চলো। বলে কোথায় যাবো রে? কেন আমাদের বাড়িতে? ভরাই মা মনে মনে চিন্তা করছে, আমি তো তোদের বাড়ি যাব বলেই এসেছি, কিন্তু রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। তা তোর সঙ্গে যখন দেখা হলো রাস্তাটা দেখিয়ে দিলি। হো বড়াই, ও জটিলে, হ্যাঁ রে তুই বলছিস তোর বাড়িতে যাওয়ার কথা? বলে হ্যাঁ চলো। এখন জটিলা তো কারোর ভালো দেখতে পারে না। এবার বড়াই মাকে নিয়ে জটিলা চলেছে কোথায় না জটিলার বাড়িতে। আগে যাচ্ছে জটিলা, পিছনে যাচ্ছে বড়াই মা লাঠি ঠুকতে ঠুকতে। ইস ইস বাবারি, আপনারা পাচ্ছেন না? ইস বাবারে বাবা, কি বিশ্রী গন্ধ বাবা। ওই দিক দিয়ে আসছে, ওই দিক দিয়ে। কোন দিক দিয়ে? এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। কি বাজে দুর্গন্ধ। এই জটিলে, বাবারে বাবা, কি করে থাকিস রে? কি করে থাকিস? জটিলা তো বুঝতে পেরেছে গন্ধটা কিসের। বড়াই মা ছলনা করে বলছে, এত দুর্গন্ধ, এখানে থাকা যায়? কি করে তোরা থাকিস? বড়াই মা আর বলো না, আমার হয়েছে পড়া কপাল। এই জগতে সবাই বাস করছে ছেলে মেয়ে সংসার নিয়ে, আর আমি আরে চুপ কর, নাকে কাঁদিস না। কি হয়েছে বল? ও বড়াই মা, তুমি তো জানো আমাদের ঘরে দধি দুগ্ধ ঘিত গোল আছে। বলে হ্যাঁ আছে জানি। তা কাঁদছিস কেন? কি হয়েছে? বলে ওই পচা গলা গন্ধটার অন্য কিছুতে না, ওই দধি দুগ্ধ ঘিত গোল পচে গলে নষ্ট হয়ে গন্ধ বেরোচ্ছে। দূর বকা গোতাকা। কেন বড়াই মা? ওরে ওই জন্য তো আমি এসেছি রে। হ্যাঁ রে, দধি দুগ্ধ ঘিত গোল আছে? বলে হ্যাঁ বড়াই মা আছে। ওরে তাহলে তো আজকে তোরা তো লাভবান হয়ে যাবি রে। বলে কেন বড়াই মা? ওই দেখ, আজকের দিনে মথুরার হাটে যারা দধি দুগ্ধ ঘিত গোল নিয়ে যাবে ডবল টাকায় বিক্রি হবে। কিন্তু বড়াই মা, মথুরার হাটে যাওয়ার মতো মানুষ তো আমাদের ঘরে কেউ নেই। কেউ আছে? কেউ তো নেই। বড়াই মা এদিকে ছলনা করে বলছে, এই জটিলে কি যে বলিস? তা তোর একটা ছেলে আছে, একটা মেয়ে আছে না? কি যেন নাম? আয়ান। আয়ান আয়ান। বড়াই মা গো, আয়ানের কথা বলছো? ঠিক আছে, আয়ান কি করছে একবার দেখে যাও। এসো এসো বলছে। এবার বড়াই মাকে নিয়ে আয়ান কি করছে? মা কালী ভক্ত আয়ান কালী মায়ের চরণে ষষ্ঠাঙ্গে পড়ে আছে, একেবারে ষষ্ঠাঙ্গে কালী মায়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে। হ্যাঁ, মায়ের মূর্তি চরণ দুটো জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলে, শ্যামা মা, মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যাম আমার মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যাম আমার, মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যাম আমার মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। ও মা, আর আমি তোকে মামা বলে ডাকবো না, আর ডাকবো না তো। আজ থেকে আর কোনোদিন আমি তোকে মা বলে ডাকবো না। কাকে বলছে গো? কালী মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে। এদিকে জটিলা মা আর বড়াই মা দর্শন করছে। মামা বলে ডাকিব না আর, যদি আমায় না নিস কোলে। মামা বলে ডাকিব না আর, যদি আমার নিশি মা কোলে। শ্যাম আমার মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যাম আমার মাগো আমার, দেখি মা তোর নয়ন ভরে। ও মা, মামা বলে ডাকবো না আর, যদি আমায় না নিস কোলে। তুই যদি আমায় মামা বলে না ডাকিস,
তুই যদি আমার কোলে না নিস আর আমি তোকে মা বলে ডাকবো না, কথা দিলাম। ও বড়াই মা, বড়াই মা, কিরে দেখেছো দেখেছো আমার ছেলে দশাটা দেখেছো বড়াই মা? এই ছেলে আমার কালো মেয়ে গান গেয়ে যায়, এলিয়ে মাথার ওর কালো মেয়ে গান গেয়ে যায়, এলিয়ে মাথার চোর। কালো মেয়ে গান গেয়ে যায়, এলিয়ে মাথার আর কালো মেয়ে গান গেয়ে যায়, এলিয়ে মাথার চোর। মায়ের মাথায় শোভে লালে করবি, পায়ে জবা ফুল শ্যামা মা, মা গো আমার হৃদয় গৌরের মাথার হরি হরি বল। বলে শ্যামাবার মাগো আমার, দেখি মাতার নয়ন বর মাগো। এই জটিলে তোর ছেলের দ্বারা সম্ভব নয়, চল। কোথায়? হ্যাঁ রে ও জটিলে, তোর একটা মেয়ে আছে না বাল্য বিধবা? বলে হ্যাঁ মা আছে। কি জানো নাম? কুটিলা। এদিক ওদিক দেখছে যখন, কুটিলা এদিক ওদিক দেখছে, জটিলা যখন এদিক ওদিক দেখছে, বড়াই মা বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। কি রে, কি ব্যাপার এদিক ওদিক দেখছিস কেন, কি হয়েছে? না বড়াই মা, আসলে দেখছি কেউ কোথাও আছে কিনা। বলে কেন, থাকলে কি হবে? বলে আমার মেয়ের গুণ আমার থেকে বেশি কেউ জানে না, সেই জন্য এদিক ওদিক দেখছি। ও কুটিলার গুণ কেমন গো? কুটিলা নয় এমন গুণ, কাঁচা বাসে ধরায় ঘোল। আরে কুটিলার এমন গো, কাঁচা বাসে ধরায় ঘোল। কুটিলা নয় এমন গুণ, কাঁচা বাসে ধরায় ঘোল। আরে কুটিলার এমন গো, কাঁচা বাসে ধরায় ঘোল। ওমা আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাসে ধরায় ঘোল। একদিনে হাট ভেঙে যাবে, একদিনে হাড়ে ভেঙে যাবে, একদিনে হাড়ে ভেঙে যাবে। একদিনে যেদিনে হাটে যাবে, একদিনে হাট ভেঙে যাবে। কুটিলা যদি যায় হাটে, একদিনে হাড়ে ভেঙে যাবে। ওমা কুটিলা যেদিন হাটে যাবে, একদিন যদি যায় একদিনেই হাট ভেঙে যাবে। তাহলে কুটিলাকে হাটে বাটিয়ে আমি শান্তিতে থাকতে পারবো না। হ্যাঁ রে ও জটিলে, সে কই রে, সে কই? হ্যাঁ কয়েকটি মা উঠে আসুন, হ্যাঁ দুই একজন উঠে আসুন। এবার বড়াই মা করেছে কি, রাধারানীর কাছে গিয়ে বলছে, ও রাধে আর বিলম্ব করিস না। কিরে? বলে সাজা সাজা ধনী পসরা সাজা, সাজা সাজা ধনী পসরা সাজা, সাজা সাজা ধনী পসরা সাজা, সাজা সাজা ধনী পসরা সাজা। আর দুই একজন উঠে আসুন, একজন এলে হবে না, অন্তত পাঁচজন আসুন, আসুন না। এবার বড়াই মা বলছে, রাধে সাজা সাজা ধনী পসরা সাজা। হ্যাঁ তো বড়াই মা কি দিয়ে পসরাটা সাজাবো? আমি যে আমার বধূর সঙ্গে মিলিত হব, কি দিয়ে পসরাটা সাজাবো? বলে দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পসরা। দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পসরা। আরে দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পসরা। মথুরার হাটে যাবে যত ব্রজবালা, আর মথুরার
এবার রাধারানীকে বলল, রাধে তুই পসরা সাজা। কি দিয়ে? দধি দুগ্ধ ঘিত ঘোল, দুধ ঘি ঘোল দিয়ে সুন্দর করে পসরাগুলো সাজা, আজকে মথুরার হাটে বিক্রি হবে। এখন রাধারানী তো একা একা কোথাও যায় না, হ্যাঁ, বড়াই মা করেছে কি, সবাইকে সঙ্গে নিয়ে যেতে বলল। কাদের? যত সখীগণ, অষ্ট সখীকে সঙ্গে নিয়ে রাধারানী আমার আজকে চলেছে দধি দুগ্ধ ঘিত গোল বিক্রি করতে যাবে বলে। হ্যাঁ, প্রদীপটা এখন না, প্রদীপটা শেষে, এখন না, প্রদীপটা এখন না। এবার রাধারানী আমার সখীগণ সঙ্গে চলেছে। শাড়িটা খোলো, শাড়িটা খোলো। রাধারানী আমার সখীগণ সঙ্গে আজকে চলেছে মথুরার হাটে। মথুরার হাটে দধি দুগ্ধ ঘিত ঘোল নিয়ে আজকে সখীগণ সঙ্গে রাধারানী আমার চলেছে। পরবো না, পরবো না, শাড়িটা পরবো না, মাথায় দেবো। দু ভাঁজ করো। আজ সখীগণ সঙ্গে রাধারানী আমার ক্ষীরসর নবনীর ভাণ্ড নিয়ে আজকে চলেছে। কোথায়? সখীগণ সঙ্গে। হ্যাঁ চলুন সবাই মিলে আজকে উলুধ্বনি সংকেত ধ্বনি। চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, দিনী, চলো রে আমার রাধা বিনোদিনী। আগে চলে অস্ত সখী পিছে রাধারান, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী। আর আগে চলে অস্ত সখী পিছে রাধারানী, চলো রে আমার রাধা বিনোদিনী, আর হাত লয়ে বরণডালা চলে সখী গো, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী। আর আগে চলে অস্ত সখী পিছে রাধারানী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী। আর লইলা বরণডালা চলে রাধারান, চলো রে আমার রাধা বিনোদিনী। আরে হাত লইলা বরণ চলে সে যোগিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, আর মথুরারও হাটে যাবে চলে রাধারানী, চলো রে আমার রাধা বিনোদিনী, আর মথুরারও হাটে যাবে চলে রাধারা, চলো রে আমার রাধা বিনোদিনী, 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 চলো রে আমার রাধা বিনোদিনী। তাই গৌর বিমানন্দে হরি বল, হরি বল। হ্যাঁ, আপনাদের তো পাখা আছে তাই বুঝতে পারছেন না, পাখা আছে বলে বুঝতে পারছেন না, সবাই কিন্তু ঘেমে যাচ্ছে, বুঝতে পারছেন? আমার রাধারানী কোনোদিন হাটে গিয়েছে নাকি? রাজার মেয়ে না আজকে? না না, দধি দুগ্ধ ঘিতগুলের পসরা নিয়ে রাধারানী আমার যাচ্ছে, আর ওই যে উড়ানিটা মাথায় দিয়েছে না। রাধারানী তো হিন্দুস্তানির মেয়ে, রাজস্থানে যার বাড়ি, তো উপরে একটা উড়ানি ঢাকা দিয়েছে, দিয়ে রাধারানী আমার চলেছে। এবার সখীদের জিজ্ঞাসা করছে, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সকল সখীদের জিজ্ঞাসা করছে, এই সখী বললা রে মথুরার হাট আর কত দূর? মথুরার হাট আর কত দূর বল না। এই তো কাছাকাছি। কাছাকাছি, তোরা তো সবসময় আসিস, বল না কত দূর? আমি আর চলতে পারছি না রে, ওই দেখ সারা অঙ্গে আমার ঘাম ঝরছে। পদকর্তা বলছে রাধারানীর যে ঘাম ঝরছে দেখে মনে হলো যেন মুক্তাজ হচ্ছে। হ্যাঁ,
উড়ানি পড়েছে ভয়ে ঘাম চুয়াইছে মুয়ে আর উড়ানি পড়েছে ভয়ে ঘামে চুয়াইছে মোরে উড়ানি পড়েছে ভয়ে ঘামে চুয়াইছে মোরে উড়ানি পড়েছে ভয়ে ঘামে চুয়াইছে মোরে কত সাদে বাড়াইছে পা আগো কত সাদে বাড়াইছে পা পাগো 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 রাধারানী আমার উড়ানি পড়েছে ভুয়ে মাথায় যে উড়ানিটা আছে মাটিতে লুটাচ্ছে সেদিকে খেয়াল নেই ঘাম চুয়াইছে মুয়ে ধনী আমার কত সাথে বাড়াইছে পা এবার পাটা কত সাথে রাধারানী বাড়াচ্ছেন এবার রাধারানী আমার হেসে উঠল ও ললিতা বিশাখা বল বল ও চিত্রা আর আমার মথুরার হাটে যাওয়া হবে না আর হবে না এই যে মথুরার হাটে আর যাওয়া হবে না এই যে তাড়াতাড়ি বাড়ি চলে যাও কিন্তু আকাশের অবস্থা ভালো না দেখেছো কি খেয়াল রেখেছো ওদিকে খেয়াল করেছো এই কিছুক্ষণ পরে বোধহয় ঝড় উঠবে ওই দেখো তাকিয়ে দেখো সখীরা সবাই তাকিয়ে দেখছে কোথাও ঝড় নেই মেঘ নেই রাধারানী বলছে মেঘ জমেছে ওই দেখ বলে কোথায় রে ওরা দে আমরা তো কেউ দেখতে পাচ্ছি না আকাশ তো পরিষ্কার রাধারানী বলে ওরে মেঘ কোথায় জমেছে জানিস কোথায় বলে ওই মথুরার হাটে মথুরার হাটে মেঘ জমেছে আরে মথুরার হাট তো ওই তো দেখা যাচ্ছে বলে তাহলে আর বলছি কি ওই দেখ মথুরার হাটে কালো মেঘ জমেছে সখীরা বলছে দাঁড়া 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 মেঘ যদি হয় তাতে অসুবিধা কি আছে মেঘ হলে হতে পারে কিন্তু বৃষ্টি তো আর হচ্ছে না বৃষ্টি হচ্ছে বললেন না তা হচ্ছে না কিন্তু রাধারানী বলছে ওরে ও সখী তোরা তো দেখতে পাচ্ছিস না মেঘ হয়েছে কদমতলায় কিন্তু বর্ষণ আমার নয়ন মাঝে বর্ষণ আমার নয়ন মাঝে বর্ষণ আমার নয়ন মাঝে বর্ষণ আমার নয়ন মাঝে মেঘ জমেছে কদমে তলে বর্ষণ আমার নয়ন মাঝে মেঘ জমেছে মেঘ জমেছে কদমে তলে বর্ষণ আমার নয়ন মাঝে মেঘ জমেছে কদম তলায় কিন্তু বৃষ্টি হচ্ছে আমার নয়ন মাঝে বলে ব্যাপারটা কি হলো এক জায়গায় মেঘ হয়েছে আর এক জায়গায় বৃষ্টি হচ্ছে ও মা রাধারানী কি ভুল বলছে মা না আসলে ভগবান শ্রীগোবিন্দ আজকে দানি সেজে দাঁড়িয়ে আছে মথুরার হাটে ভগবানের গায়ের রংটা কি শ্যামবরণ না ভগবানের গায়ের রংটা দেখে মনে হলো যেন মেঘ আর রাধারানী আমার কাঁদছে কেন গোবিন্দ আমার কি করেছে গোবিন্দ আমার দানি সেজে যখনই দাঁড়িয়ে আছে রাধারানী গোবিন্দকে দেখে নয়ন মাঝে বৃষ্টি বরিশন হচ্ছে কাঁদছে হে গোবিন্দ তুমি আজকে আমার জন্য দানি সেজেছো হ্যাঁ আমার জন্য দানি সেজেছো তোমার তো এমন ভাব কোনোদিন দেখিনি হ্যাঁ একটু দাঁড়াও একটু দাঁড়াও এবার রাধারানী আমার গোবিন্দকে দর্শন করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ও সখী চল রে চল এবার সখীগণকে দেখে গোবিন্দ আমার চিন্তা করলেন এই যে ও গোয়ালিনীগণ তোমরা কোথায় যাচ্ছ ও গোবিন্দ আমরা তোমার জন্য আজকে দানি সেজে এসেছি আর বিলম্ব নয় এবার রাধারানী বলল সখী রে আর বিলম্ব করিস না তোরা দে দে পশনায় আনি যারে লাগি বিচ্ছি কিনি দে দে পছরায় আনে যারে লাগে বিচ্ছে কিনে দে দে পশনায় আনি যারে লাগি বিচ্ছি কিনি আর দে দে পছরায় আনি যারে লাগে বিচ্ছে কিনি ও সখী তোরা দে দে পশরানি দে পশরাগুলো নামা যার জন্য বেচে কিনি আজকে গোবিন্দর জন্যে আমি আজকে দুধ বিক্রি করব বলে এসেছি ঘোল বিক্রি করব বলে এসেছি তাহলে আর বিলম্ব করিস না এবার গোবিন্দ বলল রাধে আজকে যখন তুমি আমার জন্য দধি দুগ্ধ ঘিতা ঘোল নিয়ে এসেছো আজকে আমার মনের ইচ্ছা তুমি নিজ করে আমাকে সেবা দেবে এটাই আমি চাই ঠিক আছে তাই হবে তাই রাধারানী আমার কি করলেন আজকের গোবিন্দকে পেয়ে মনের আনন্দে রাই দেয় বধুর মুখে বধু দেয় রায়ের মুখে রায়ে দায়ে বধুর মুখে বধু দায়ে রায়ের মুখে রাই দেয় বধুর মুখে বধু দেয় রায়ের মুখে রায়ে দায়ে বধুর মুখে বধু দায়ে রায়ের মুখে
এবার দুজনে দুজনের বদনে দিচ্ছে। রাধারানী বধূর মুখে দিচ্ছে মানে কৃষ্ণের বদনে, কৃষ্ণ দিচ্ছে রাধারানীর বদনে। এইভাবে দুজনে উভয় প্রসাদ পাচ্ছে। আর সখীরা বলল, সখী আমরা যে এত কষ্ট করে এলাম তাহলে আমাদের কি হবে? হ্যাঁ, তখন রাই দিল সখীদের বদনে, আরে রাই দিল সখীদের বদনে, রাই দিল সখীদের বদনে, বধূ দিল বধূর মুখে, রায়ের মুখে। রাই দেয় বধূর মুখে, বধূ দেয় রাইয়ের মুখে। এবার রাই দিল সখীদের বদনে। এমন করে যখন নবনী দিল উভয়ে প্রসাদ পেল। এবার দান ঘাটে রাধা কৃষ্ণের মিলন হলো। মা রাধারানী আমার গোবিন্দের বামে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াইলা রে, এবার একটু উলুধ্বনি মা। হ্যাঁ, দাঁড়াইলা রে, আজ দাঁড়াইলা শ্যামের বামে, নবীন কিশোরী রে, নবীন কিশোরী। দাঁড়াইল শ্যামের বামে, নবীন কিশোরী রে, নবীন কিশোরী। দাঁড়াইলা শ্যামের বামে, নবীন কিশোরী রে, নবীন কিশোরী। দাঁড়াইল শ্যামের বামে, নবীন কিশোরী রে, নবীন কিশোরী। দাঁড়াইল শ্যামের বামে, নবীন কিশোরী রে, নবীন কিশোরী। উলুর ধ্বনি কর সহাবে, যত সখী মেলি রে, যত সখী মেলি। উলুর ধ্বনি কর সহাবে, শঙ্কর ধ্বনি কর রে, শঙ্কর ধ্বনি করো। সখীগণ সবাই মিলে আজ রাধা শ্যামের যুগল মিলন হেরি হেরি রে, বরণ করে সখীগণ যুগল মিলন। রাধা মিলে যুগল হরি হরি হেরি রে, করুণ করে সখী গান এলো এলো রে, নবীন কিশোরী। দাঁড়াইল শ্যামের বামে, নবীন কিশোরী রে, নবীন কিশোরী। দাঁড়াইল শ্যামের বামে, নবীন কিশোরী রে, নবীন কিশোরী। নবীন কিশোরী রে, নবীন কিশোরী। নবীন কিশোরী রে, নবীন কিশোরী, নবীন কিশোরী রে, নবীন কিশোরী। রাধা শ্যামের মিলন হলো মথুরার হাটে। আজকে সখীগণ সবাই মিলে যুগল বরণ করছে।